তোরে আমি এত করে কইতাছি এই গ্রামের মধ্যে থাকতে হয় কিছু একটা কর, শহরও যাইস না। না ভাই, এই গ্রামের মধ্যে আমার দিয়ে কোনো কিছু হইতো না, শহরে গিয়ে আমি কোনো কিছু একটা করবো, আমার লাগে দোয়া করো। আচ্ছা ছোট ভাই, তোর একটা প্রশ্ন করি। করো ভাই। কত এই দুনিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী মানুষটা কেডা? কে ভাই? আমি? বুঝলাম না, হঠাৎ করে আমার ছোট ভাইটার মধ্যে এত অহংকার আয় বললো করতে। আল্লাহ, তুমি আমার ছোট ভাইটারে রক্ষা করো। আচ্ছা ছোট ভাই, তোরা আমি আরেকটা প্রশ্ন করি। ভাই করো। কত পৃথিবীর সবচেয়ে দুর্বল ব্যক্তিকে? কে ভাই? পৃথিবীর সবচেয়ে দুর্বল ব্যক্তিটাও আমি ওই। একটা জিনিস বুঝলাম না, তোরে আমি তখন জিঙ্গাইলাম পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তিটাকে, তুই কইলি তুই ওই। এখন আমি তোরা জিঙ্গাইলাম পৃথিবীর সবচেয়ে দুর্বল ব্যক্তিটাকে, এটাও কইলি তুই। তুই আমার বিষয়টা একটু বুঝায় কত। ভাই তুমি আমার যখন জিজ্ঞাসা করছো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তিকে, তখন তোমার হাতটা আমার কাঁধে ছিল, তাই আমি বলছি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি আমি। আবার যখন তুমি আমার জিজ্ঞাসা করছো এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল ব্যক্তিকে, তখন তোমার হাতটা আমার কাঁধে ছিল না, তার জন্য আমি বলছি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্বল ব্যক্তি আমি। একটা কথা মনে রাখেন ভাই, বড় ভাই হলো বাবার সমতুল্য। বড় ভাইয়ের হাত যদি ছোট ভাইয়ের কাঁধে থাকে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ জয় করা যায়। আর যদি বড় ভাইয়ের হাত যদি ছোট ভাইয়ের কাঁধে না থাকে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র কাজও করতে কঠিন হয়ে যায়। আর একটা কথা মনে রাখেন ভাই, আমরা দুই ভাই এক মার পেটের। আমরা দুই ভাইয়ের সম্পর্কের মাঝে কোনোদিন ফাটল হইতে দিব না। আমরা এক অপরের পাশে মৃত্যুর আগ পর্যন্ত থাকবো। আর যদি আমরা দুই ভাই এক থাকি, পৃথিবীর অনেক কঠিন কাজও আমাদের জন্য সহজ হয়ে যাব। আর যদি আমরা দুই ভাই এক না থাকি, কোনো কাজই আমরা করতে পারবো না। আপনার ছায়া আর এই হাত সবসময় আমার মাথার উপরে রাখেন ভাই, আমার জন্য দোয়া করেন। আমি গেলাম। ঠিক আছে, সাবধানে যাইস, তোর জন্য আমি সবসময় দোয়া করি।